অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করেছে। উত্তর চট্টগ্রামের ক্রীড়া প্রেমীদের কথা চিন্তা করে যুগোপযোগী আধুনিক ব্যবস্থাপনা নিয়ে যাত্রা শুরু করেছে রাউজানের কদলপুরের নির্মিত ফুটবল খেলার টার্ফ গ্রাউন্ড কদলপুর স্পোর্টস এরিনা। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টার্ফের উদ্বোধন করা হয়। টার্ফের উদ্বোধনকে কেন্দ্র করে আমিনা কাশেম ফুটবল টুর্নামেন্টেরও পর্দা ওঠে এই ভেন্যুতে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেনা কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কদলপুর স্পোর্টস এরিনার তত্ত্বাবধায়ক ডাক্তার সালাউদ্দিন আরিফ। সামনে আরো নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে আসতে চাই, আপনাদের সাপোর্ট চাই এবং আপনারা এইভাবে করে সাথে থাকলে আশা করি আমাদের কদলপুর উত্তর আরো সফলতার সাথে এগিয়ে যেতে পারবে। সংগঠক আলমগীর রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনিবর ওয়াব, ৫ নং ওয়ার্ডের সমন্বয়ক মোহাম্মদ শাহ হানিফ, ৩ নং ওয়ার্ডের সমন্বয়ক কাজী মোহাম্মদ গিয়াসউদ্দিন, ৬ নং ওয়ার্ডের সমন্বয়ক মোহাম্মদ সেলিমউদ্দিন চৌধুরী, ৪ নং ওয়ার্ডের সমন্বয়ক নুরুল আমিন চৌধুরী, হাজী আব্দুল মোতালেব, সমাজসেবক মহিনুদ্দিন, অলিউল্লাহ হারুন, প্রবাসী ও সংগঠক মোহাম্মদ জাহাঙ্গীর, কদলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বেলাল, আবু তাহের, মোহাম্মদ জসিম, মোহাম্মদ রহিম প্রমুখ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাইমন। কদলপুর স্পোর্টস এরিনার ব্যবস্থাপনা পরিচালক আজাদ হাসান ইউসুফ জানান, উত্তর চট্টগ্রাম তথা রাউজান ও আশেপাশের এলাকায় একটি উন্নতমানের টার্ফের প্রয়োজন ছিল, যা আমরা সফলভাবে করতে পেরেছি। আমরা এই টার্ফে সার্বক্ষণিক জেনারেটর ও খেলোয়াড়দের সুরক্ষার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। উদ্বোধন উপলক্ষে আমাদের 25% ছাড় চলছে। টার্ফটির অবস্থান কদলপুর ইউনিয়নের আমিরপাড়া ৩ নং রোডে। রাউজানে এমন একটি টার্ফ উদ্বোধন হওয়ায় আনন্দ বিরাজ করছে ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের মাঝে। আসলে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ। আপনি সম্পদ অনেক গড়তে পারেন, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে ওই সম্পদের আসলে খুব একটা বেনিফিট আছে বলে আমার মনে হয় না। অ্যাজ আই এম এ ডক্টর, আমার মতে আপনার এক্সারসাইজেস দেয়ার ইজ নো ওয়ে, নো অল্টারনেটিভ টু ফিট ইউরসেলফ। তো আপনারা সবাই ফার্স্ট অফ অল আপনাদের বেসিকটা হচ্ছে যে ছেলে মেয়েদের যে শিক্ষা এবং শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে যদি শরীর চর্চার অথবা খেলাধুলার কোনো একটা মাধ্যম না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আজকালকার জেনারেশনের সবাই মোর অর লেস মোবাইলের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আরেকটা যে এডিকশন আছে, মাদকের এডিকশন, এটা থেকে বের হয়ে আসার জন্য এই ধরনের মাঠ, এই ধরনের খেলার স্পেস আমি মনে করি খুবই যুগোপযোগী হবে এবং আপনারা সবাই এখানে এসে খেলবেন, এটার সৌন্দর্য দেখবেন। কদলপুরবাসীর জন্য আসলে এটা আমার আব্বা আম্মার নামে যে ফাউন্ডেশন আছে এবং আমার ভাইরা আছে, সকলের তরফ থেকে এটা একটা গিফট স্বরূপ এবং আমাদের একটা প্রচেষ্টা কদলপুরকে সুন্দর করার। অ্যাজ মানে আওয়ার অনারেবল চেয়ারম্যান সেইড, যে আমাদের যে একজন রত্ন আছে মুসলিম চৌধুরী, উনি কিন্তু কদলপুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। তো যেই একটা জিনিসের ছোটখাটো একটা কমতি আমি মনে করি আজকে থেকে ওটাও ফিল হইলো এবং সামনে আরো নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আপনাদের সামনে আসতে চাই, আপনাদের সাপোর্ট চাই এবং আপনারা এইভাবে করে সাথে থাকলে আশা করি আমাদের কদলপুর উত্তর আরো সফলতার সাথে এগিয়ে যেতে পারবে। আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য আসলে স্টেডিয়ামের পিছনে একটা লং একটা জার্নি আছে, অ্যারাউন্ড 6 মান্থ। তো এই জার্নিটা কোনোদিনই পসিবল হতো না ইফ দেয়ার ওয়াজ নো আজাদ হাসান ইউসুফ বাবর, ইফ দেয়ার ওয়াজ নো মোহাম্মদ শাহ মেম্বার। তারা হচ্ছে যে আমার আসলে পিলার ওয়ান কাইন্ড অফ। তো তাদের প্রতি আমি একটা কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি এবং আমার যারা এই মাঠে শ্রম দিয়েছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা যে আমার স্বপ্নটাকে এইভাবে সুন্দর করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারার জন্য। আপনাদের সকলের দোয়া প্রার্থী। ছেলে মেয়েরা অন্যদিকে ধাবিত না হয়ে খেলাধুলায় আমরা ধাবিত হব, এটা আমরা প্রত্যাশা করব। আর আমাদের কদলপুর ইউনিয়নে আমাদের মধ্যমণি হিসেবে আমাদের জনাব মুসলিমউদ্দিন স্যার আছে, উনি আমাদের কদলপুরকে এমনভাবে সাজিয়েছেন যে আমাদের কোনো কিছুর অভাব নেই। এখন একটা শুধু অভাব ছিল, সেটা এরকম একটা খেলাধুলার মাঠ। এখন আমার মনে হচ্ছে সে স্বপ্নটাই আজকে পূরণ হয়ে গেল আমাদের সবার। আসলে আমি গর্বিত আমাদের কদলপুরে এই ধরনের একটা স্টেডিয়াম করে দেওয়ার জন্য, যিনি আমাদেরকে এই ধরনের একটা কদলপুরবাসীকে স্টেডিয়াম উপহার দিয়েছেন। আমরা আন্তরিকভাবে কদলপুরবাসীর পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি।
এবং আমাদের যারা ছোট ছোট ছেলেমেয়েরা আছে তোমরা সবাই এখন থেকে শুধু দুইটা জিনিস, এক লেখাপড়া আর খেলাধুলা, এছাড়া আর অন্য কোনো কিছু নাই। মদ গাঁজা থেকে বিরত রাখে, এই যেগুলি খেলাধুলা করবেন এগুলি তো ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা খেলবে। এগুলি আসলে আমি যারাই টুর্নামেন্ট এই মাঠ পরিচালনা করবেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সব সময় কেয়ারফুল থাকবেন, সবাই যেন এখান থেকে সন্তুষ্ট হয়ে যায়। এইগুলি শুধু কদলপুর ভিত্তিক না, এইগুলি চট্টগ্রাম থেকে আসবে, আমাদের রোজন থেকে আসবে, রাঙ্গুনিয়া থেকে আসবে, যেন এখান থেকে আমাদের দুর্নাম না হয়। সবার জন্য সুন্দর ব্যবহার করবেন এই আশা রাখি। যেই সময়ে সারা বাংলাদেশের যে একটা অস্থিরতার মধ্যে আজকে যে খেলাধুলার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এলাকাবাসীকে, এলাকার ছেলে মেয়েদেরকে ক্রিয়ার প্রতি ধাবিত করার জন্য আজকে যে ডাক্তার সালাউদ্দিন সাহেব যে উদ্যোগ নিয়েছে, তাকে আমি আমার কদলপুর ইউনিয়ন পরিষদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কদলপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এই ধরনের মহৎ অনুষ্ঠান আমরা আশা করব আমাদের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করবেন এবং অভিভাবকবৃন্দকে অনুরোধ করব আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান এবং খেলাধুলার প্রতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি মনোযোগী করেন। إذا جاء نصر الله